আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আপনাদের আয়োজন RTVর মাহে রমাদানের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আপনাদের থেকে অনেক প্রশ্ন আসে এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য যিনি রয়েছেন, তিনি বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? যে আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের অনেক দর্শক প্রশ্ন করবে, তো প্রশ্ন যারা করবেন তারা কোথায় ফোন করবেন সেটা একটু দর্শককে জানিয়ে আসি। তো দর্শক, আপনার স্ক্রিনে একটি নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বারে ফোন করবেন। আপনার যে কোনো প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, রমজান বিষয় কিংবা রমজানের বাইরে আপনার প্রয়োজনে যে কোনো প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তার সমাধান আমরা পেয়ে যাব। আজ আমরা এতেকাফ নিয়ে চলুন একটু আলোচনা শুনি। পূর্ব প্রস্তুতি এতেকাফের, এতেকাফ মানে কি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থাপক হাফিজাহুল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সুন্দর একটা মহতী অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। এতেকাফ শব্দের আবিধানিক, পারিভাষিক অনেক চমৎকার অর্থ রয়েছে। সংক্ষেপে আমাদের দর্শকদেরকে বোঝানোর জন্য যে অর্থটা আমরা বলতে পারি তা হচ্ছে নিজেকে এমন একটা জায়গায় আবদ্ধ করে রাখা, বেষ্টন করে রাখা, যার উদ্দেশ্য হবে এতেকাফের মাধ্যমে সৃষ্টির সাথে সম্পর্ক বর্জন এবং এতেকাফের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক অর্জন। আলহামদুলিল্লাহ। এখন এই এতেকাফটা কখন করতে হবে এইটা অনেকের মনে প্রশ্ন। এতেকাফ কয়েক প্রকার। এতেকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, এতেকাফ হচ্ছে এতেকাফ ওয়াজিব, এতেকাফ হচ্ছে এতেকাফ নফল বা মুস্তাহাব। আচ্ছা, এখন মাহে রমাজানুল মুবারকের শেষ দশকে আমরা যে এতেকাফ করি 9 দিন বা 10 দিন, একটা 9 দিন বা 10 দিন হচ্ছে রোজা 29 বা 30-এর সাথে সম্পর্কযুক্ত, সেই এতেকাফটাই হচ্ছে এতেকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া। চমৎকার। জি, আমরা এই বিষয় নিয়ে তো আলোচনা শুনবো। ইতিমধ্যে আমাদের অনলাইনে প্রচুর প্রশ্ন এসে গেছে। তার মধ্যে একটি প্রশ্ন যে আমার চাচা এতেকাফ করতে চান এবং তিনি কয়টার দিকে মসজিদে ঢুকবেন, সেটা কি ইফতারির আগে নাকি ইফতারির আরও মানে 1-2 মিনিট 10 মিনিট পরে বা বাসা থেকে ইফতারি করে? না, তিনি 20-এ রমজান সূর্যাস্তের আগেই মসজিদের মধ্যে প্রবেশ করবেন এবং ঈদের চাঁদ ওঠার পরে উনি মসজিদ থেকে বের হবেন। যেহেতু উনি কখন ঢুকবেন সেই প্রশ্ন করেছিলেন, সাথে আমি বের হওয়ার কথাটাও বলে দিলাম। চমৎকার। যে আরও প্রশ্ন এসে গেছে, তিনি বললেন যে আমার চাচা একটি বড় কোম্পানির মালিক, তার কোম্পানিতে শেষ মুহূর্তে বেতন বোনাস দেওয়ার প্রয়োজন হয়, তিনি কি চাইলে মানে মসজিদে বসে চেকের সিগনেচার করতে পারবেন কিনা? দেখুন, আমি আগেই বলেছিলাম এতেকাফের উদ্দেশ্যই হচ্ছে সৃষ্টির সাথে সম্পর্ক বর্জন, মহান আল্লাহর সাথে সম্পর্ক অর্জন। জি, তাই উনি এতেকাফের মধ্যে গিয়েও আমার আল্লাহকে বাদ দিয়ে ওনার ব্যবসা বাণিজ্য, চেক ইত্যাদি নিয়ে যদি চিন্তা করেন, তাইলে আমার বুঝে আসতেছে না উনি কেমন এতেকাফকারী। যদি সেখানে গিয়েও চেকে স্বাক্ষর করার চিন্তা ভাবনাই তাকে ব্যবসা বাণিজ্যের খবরাখবর রাখাই উদ্দেশ্য হয়, মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে তো এতেকাফে না বসে ওনার চেয়ারের মধ্যে, অফিসের মধ্যেই থাকা উচিত। তাই এতেকাফের মধ্যে এগুলো সম্পূর্ণ করা নিষেধ। আচ্ছা আচ্ছা, মানে কোনোভাবে কি করা যাবে না? জি, আমাদের অনেক দর্শক আছে, অন্তত একটি ফোন নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, প্রশ্ন করুন প্লিজ। আমি আমিনুল ইসলাম বলছি। যদি জি, রোজা থাকার পরে শারীরিক দুর্বলতার কারণে তারাবির নামাজ পড়ার শক্তি নাই, আচ্ছা তারাবির নামাজ পড়তে পারে না, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার রোজার এই কারণে কি আমার কোনো গুনাহ হবে? গুনাহ হবে কিনা বা রোজার কোনো ক্ষতি হবে কিনা? জি, প্রিয় ভাই, আপনি থাকুন RTVর সাথে, প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, যেখানে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে নির্দেশ দিয়েছেন যে তোমরা যদি অসুস্থ হও রোজা ভাঙতে পারো, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যেখানে অসুস্থ ব্যক্তিদের জন্য রোজা ভাঙার অনুমতি আছে।
সেখানে আলহামদুলিল্লাহ আপনি রোজা রাখতেছেন, রোজা রাখার কারণে আপনি শারীরিকভাবে যদি অক্ষম হয়ে পড়েন, খুবই অসুস্থ হয়ে পড়েন, সেই ক্ষেত্রে তারাবি যদি পড়তে না পারেন তাহলে আশা করা যায় আপনার রোজার কোনো ক্ষতি হবে না, গুনাহও হবে না, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। কিন্তু যিনি রোজা রাখতে পারেন আমরা আশা করি তিনি সক্ষম শারীরিকভাবে, দাঁড়িয়ে যদি পড়তে নাও পারেন অন্তপক্ষে বৈশা পড়বেন, আপনি একটানা না পারেন একটু রেস্ট নিয়ে নিয়ে পড়বেন। আর একান্তই যদি পড়তে নাই পারেন, শারীরিক অবস্থা মারাত্মক ক্ষতি হয়, ইসলাম চায় না আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি তারাবি না পড়লে কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছে তারাবির নামাজের সাথে রোজার কিন্তু বাস্তবিক অর্থে কোনো রিলেশন নাই, এটার একটা কম্পোনেন্ট যদি আমরা ধরি, এটা আলাদা একটা মানে স্পেসিফিক একটা সওয়াবের কাজ বা একটা ইবাদত। ইফতার যেমন আলাদা একটা ইবাদত, সাহারি আলাদা একটা ইবাদত, রোজা আলাদা একটি ইবাদত, তারাবিও আলাদা একটি ইবাদত। তবে এগুলো সব কিছু মিলেই কিন্তু সিয়াম সাধনা। কিন্তু সাহারি এবং ইফতারের সাথে ডিরেক্ট রোজার সম্পর্ক আছে, কারণ আপনি ইফতার দিয়ে ভাঙবেন, সাহারি দিয়ে শুরু করবেন, বাট আপনি তারাবির নামাজ তো এটা সুন্নাহ, সেক্ষেত্রে যদি উনি বসে বসে পড়েন, আমি সেইটাই বলছি, সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। না বৈশা দাঁড়ায়া পড়তে পারবেন। এবং তারাবি নামাজ, তারাবি শব্দের অর্থই তো হচ্ছে বিশ্রাম গ্রহণ করা। তো একটা না 4 রাকাত পড়ুক না, আবার বসুক, আবার 4 রাকাত পড়ুক, আবার বসুক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। উনি চাইলে হেলান দিয়ে শুয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু পড়তে থাকুক, শুয়েও পড়তে পারবেন যদি বসতে। কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জি মাশাআল্লাহ। আমরা আবার একটু চলে আসি, যেহেতু আজকের বিষয়টি নির্ধারণ করেছে তারাবির পূর্ব ইতিকাফের পূর্ব প্রস্তুতি। একজন প্রশ্ন করেছে যে আমার ফ্যামিলিতে আর কোনো সদস্য নেই, ছেলে বিদেশ থাকে, এমনকি কোনো নাতিও নেই, আমি যদি মসজিদে ঢুকে যাই সেক্ষেত্রে আমার স্ত্রী এসে কিংবা আমি গিয়ে খাবার আনতে পারবো কিনা, কারণ 10 দিন আমাকে থাকতে হবে। এর প্রশ্নের জবাব আপনি দিবেন। অনলাইনে একজন মানে ডিরেক্ট একজন দর্শক আছে, আমরা একটু তার ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। দিনাজপুর থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। যে আমি 30 দিনের রোজা রাখার নিয়ত করে রোজা রাখতেছি। জি। হ্যাঁ, এমন তো অবস্থায় আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম, যে ওই দিন রোজা রাখতে পারতেছি না, তাহলে আমি রোজার কাফারা হিসেবে কি দিতে পারি? আচ্ছা, কাফারা হিসেবে কি দিবেন? ওকে, থাকুন, আপনি টিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এতদিন কি রেখেছেন, হঠাৎ করে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, এখন আর রাখতে পারছেন না, কাফারা দিতে হচ্ছে কিনা, দিতে হলে কি লাগবে? এটার জন্য কাফারা না, এটার জন্য হচ্ছে ফিদিয়া। ফিদিয়া। কিন্তু প্রথম কথা হচ্ছে, যিনি অসুস্থ অবস্থায় যদি হঠাৎ করে রোজা ভাঙতে হয়, এটা তো আল্লাহ পাকেরই নির্দেশ আছে, কেউ অসুস্থ হয়ে গেলে সে ভাঙতে পারবে, সেই ক্ষেত্রে সুস্থ হওয়ার পরে আদায় করে নেবে। ফিদিয়ার প্রসঙ্গটা আসবে ওই ব্যক্তির জন্যে যেই ব্যক্তি রোজা রাখতে পারবেই না, একদম অক্ষম, সেই ব্যক্তির জন্য হচ্ছে ফিদিয়ার প্রসঙ্গ। তো প্রিয় ভাইয়ের প্রশ্ন অনুযায়ী বুঝলাম উনি অসুস্থ, রোজা রাখতেছেন, হঠাৎ করে রোজা রাখতে পারেন নাই, সেই ক্ষেত্রে উনি রমজান মাসের পরে যে কয়টা রোজা রাখতে পারবেন না অসুস্থতার কারণে, উনি কাজা আদায় করে নিলেই হবে। সোজা কথা, তার কাজা আদায় করতে হবে, ফিদিয়া দিলে হবে না, যেহেতু তিনি সুস্থ হয়ে যাচ্ছেন, যদি তিনি মনে করেন। হ্যাঁ, ফিদিয়া আমি তো বললামই, মানে যিনি রোজা রাখবেন না, রাখতে পারবেন না, একেবারে অক্ষম, তার জন্য আসবে ফিদিয়ার প্রসঙ্গ। মানে পরবর্তীতে যদি রোজা রাখতে না পারেন সেই ক্ষেত্রে। জি। আর যেই ব্যক্তি কাফারা হচ্ছে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে বা ভুলের সম্মুখে ইচ্ছাকৃতভাবে, এক কথায় কোনো রোজা যদি ভাঙে, তখন হচ্ছে তার জন্য রোজার কাজা এবং কাফারা। আর কাফারা তো হচ্ছে টানা 2 মাস, আরও অপশন আছে। জি জি নিশ্চয়ই। আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে ওনার স্ত্রী এসে খাবার দিয়ে যেতে পারবে কিনা পর্দা করে, কিংবা উনি চিন্তা করবে যে স্ত্রী অসুস্থ বা তিনি রেগুলার পারবেন না, উনি গিয়ে খাবার নিয়ে আসতে পারবে কিনা? হ্যাঁ, এতেকাফকারী ভাইয়ের ঘরের মধ্যে যদি তার স্ত্রী ছাড়া আর কোনো পুরুষ বা আর কোনো আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, তার খাবার মসজিদের মধ্যে পৌঁছায় দিবে, এমন কেউ যদি না থাকে, সেই ক্ষেত্রে মহিলারা তো এমনিই দুর্বল শ্রেণীর অন্তর্ভুক্ত, পাশাপাশি সে যদি অসুস্থ হয় তাহলে তো অবশ্যই দুর্বল। আবার মহিলাদের উপরে পর্দা ফরজ, তাই পর্দা নারী পুরুষ সবার উপরেই ফরজ। তো মহিলারা অবশ্যই পর্দা, অসুস্থ সব কিছু বিবেচনা করে উনি যদি মসজিদের মধ্যে আসতে না পারেন, সেই ক্ষেত্রে ওই মোতাকিফ এতেকাফকারী ভাইটি চুপচাপ বাসায় গিয়ে শুধুমাত্র খাবারটা নিয়ে চলে আসতে পারবেন, কারোর সাথে রাস্তায় কথা বলবেন না, এমনকি বাসাতেও কথা বলবেন না, বাহিরে দাঁড়াবেন, সালাম দিলে বাহিরে দাঁড়াবেন, খাবারটা দিবেন এবং শুধুমাত্র খাবারটা নিয়েই চলে আসবেন। সালাম দিলে তো জবাব দেওয়া যাবে। সালাম দিলে সালামের জবাব দিতে হয়, কিন্তু কেউ যদি সালাম দিয়ে দেন সেই ক্ষেত্রে উনি উত্তর দিবেন, কিন্তু উনার নিজের থেকে বাহিরে বের হওয়া অবস্থায় কাউকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। চমৎকার আপনি সমাধান দিয়েছেন। জি, এতেকাফের ক্ষেত্রে আরও বেশ কিছু প্রশ্ন আমরা পেয়ে গেছি আমাদের অনলাইনে।
একজন প্রশ্ন করেছিল যে কোনো ব্যক্তিকে আমাদের এলাকার পক্ষ থেকে সবাই মিলে টাকা দিয়ে যদি আমরা বসাই, তাহলে আমাদের উপর যে এতেকাফের যে ওয়াজিব আলাল কেফায়া ছিল সেটা আদায় হচ্ছে কিনা? প্রথম কথা হচ্ছে ইবাদত হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এই জায়গার মধ্যে কোনো লেনদেন হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এতেকাফ সুন্নাতে মুআক্কাদা কেফায়া, পুরা মহল্লার মধ্যে দুই একজন আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ যদি আদায় না করে সবার গুনাহ হবে। জি, এখান থেকে শুনবো, নিশ্চয় আপনি বলবেন। একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, বেতের নামাজ যে 3 রাকাত বা 1 রাকাত আছে, আর হলো বেতের 3 রাকাত নামাজ পড়লে 2 রাকাত থেকে বৈঠক করা লাগবে না একবারে পড়া যাবে? আচ্ছা, দ্বিতীয় রাকাতে বৈঠক করা যায় কিনা, নাকি একবারই 3 রাকাত পড়বো, তাই তো? হ্যাঁ, একবার কি পড়া যাবে কি বৈঠক করা লাগবে? আচ্ছা আচ্ছা, যে চমৎকার আপনি প্রশ্ন করেছেন। এই যে এরপরে যিনি কি লাইনে রয়েছেন, প্রিয় ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি নওগাঁ থেকে বলছিলাম। জি জি, আমার নাম হচ্ছে ওমর ফারুক। তো হচ্ছে আমি হচ্ছে দাঁতের ডাক্তার। তো হচ্ছে যে আমার কাছে অনেক রোগী আসে দাঁতের ব্যথা নিয়ে, তারপর হচ্ছে অনেক সংক্রামক নিয়ে আসে আর কি, গাল ফুলে। তো আমি সেক্ষেত্রে কি তাদেরকে রোজা ভাঙতে বলা কি জায়েজ হবে আমার জন্য, না জায়েজ হবে না, এটা এই বিষয়ে জানার জন্য। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আরটিভির সাথে, ইনশাআল্লাহ তাআলা আমরা ছোট্ট একটা বিরতির পরে কিন্তু আপনাদের দুজনের প্রশ্নের জবাব দিব। যে সময় এসেছে ছোট্ট একটা বিরতির, তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা আবার আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দুইলা প্রদর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রদর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি এবং একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। স্ক্রিনে দেওয়া একটি নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নের যিনি জবাব দেবেন তিনি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন মুফতি নুরুজ্জামান নোমানী। চলুন তার সাথে আমরা আবারও কথায় ফিরে আসি। বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্ন ছিল, আমরা প্রশ্নগুলোর যদি একটু জবাব দিতে। প্রথম প্রশ্ন ছিল যে বিতিরের নামাজ 3 রাকাত, দ্বিতীয় রাকাতে তো বৈঠক হয়, সেটা না বৈঠক করে কি 3 রাকাত র্যান্ডম পড়া যাবে কিনা? আসলে আমরা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমি নিজেও হানাফি মাযহাবকে অনুসরণ করি। তাই আমাদের হানাফি মাযহাব অনুযায়ী দ্বিতীয় রাকাতের মধ্যে বৈঠক আছে, বৈঠক করবে। আর কেউ যদি অন্য কোনো মাযহাবকে অনুসরণ করে তাহলে সে তার মাযহাব অনুযায়ী আমল করবে, কোনো অসুবিধা নেই, এটা তার ব্যক্তি। কেউ যদি অন্য মাযহাব করে, আমি তো জোর করে তাকে আমার সিস্টেমটা ছাপিয়ে দিতে পারবো না। আর এখন অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ এগুলো করাও উচিত হবে না। কারণ এমনি আমরা যারা ইসলামপন্থী আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই আমরা যে যাকে ভালো লাগে আমাদের দৃষ্টিকোণ থেকে তারে ফলো করে চলি না। দরকার কি? আপনি মক্কাতুল মুকাররমা নিশ্চয়ই গিয়েছেন, আমি জানি না গেছেন কিনা, কাবা শরীফে সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আছে, বিভিন্নভাবে তারা তাদের তরিকায় নামাজ পড়তেছে, তো সেখানে কোনো অসুবিধা মানে দুটোই সহিহ হাদিস, কোনো মারামারি কাটাকাটি নাই। তাই আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি আমরা আমাদের মাযহাব ফলো করি। কেউ যদি অন্য কোনো ইমামকে অনুসরণ করে সেই ইমামকে ফলো করে সে তার কাজ আদায় করুক, এ নিয়ে কোনো অসুবিধা নাই, দুটোই যেহেতু সহিহ। যে আমাদের আরও একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি প্রশ্নটি করুন প্লিজ। মানে মসজিদের নামে যদি দলিল না থাকে জুমার নামাজ হবে কিনা? মসজিদের নামে দলিল নেই বলতে গেলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে এই জমিটা ওয়াকফ করা নেই, কারো প্রাইভেট জমির উপরে মসজিদ, তাই তো? জি 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 জি। মানে উনি কি ওই মসজিদের জমিটা কি ছেড়ে দেননি? বুঝেননি? হ্যাঁ, বুঝতে পারছি।
না উনি না এটা জানার বিষয় ছিল, যাই হোক হয়তো আপনি এই মুহূর্তে সংযোগে নেই, তবে যতটুকু প্রশ্ন করেছেন তার জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আন্নাল আরদু লিল্লাহ, গোটা জমিনটাই হচ্ছে আল্লাহর জন্যে। তো আল্লাহর জমিনের মধ্যে আমি নামাজ আদায় করব, সলাৎ, সেইটা ওয়াক্তিয়া নামাজ হোক, জুমার নামাজ হোক, ঈদের নামাজ হোক, কার কাছ থেকে আবার অনুমতি নিব? কেউ অনুমতি দেওয়ার আছে? তাই আল্লাহর জমিনের মধ্যে নামাজ হবে, এই জায়গার মধ্যে অনুমতি কোনো প্রয়োজন নাই। এরপরে যখন সামগ্রিকভাবে আমরা যখন একটা মসজিদ এক জায়গার মধ্যে প্রতিষ্ঠা করব, সেই ক্ষেত্রে উচিত হবে বাহ্যিকভাবে আল্লাহ পাক যাকে মালিকানা দিয়েছেন তার কাছ থেকে সে যদি স্বেচ্ছা দান করবে, না করলে তার কাছ থেকে আমরা খরিদ করে নিব টাকার বিনিময়ে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদ নববী নির্মাণ করেছিলেন, 2 এতিম ছেলে ছিল ওই জমির মালিক, তাদের কাছে খরিদ করে নিয়েছিলেন। তারা টাকা নিতে চান নাই, কিন্তু আল্লাহ রাসূল দিয়েছিলেন। যখন স্থায়ীভাবে আমরা একটা মসজিদ নির্মাণ করব, উচিত হবে সমস্ত পন্থা অবলম্বন করে কেউ যদি কোনোদিন আর বাধা বিঘ্নের সৃষ্টি করতে না পারে, আমরা সেই পন্থা অবলম্বন করব। এছাড়া কখনো যদি জুমার নামাজ পড়া প্রয়োজন হয়, ঈদের নামাজ পড়ার প্রয়োজন হয়, যদি ওয়াকফ কোনো জমি যদি আমরা নাও পাই, যে কোনো উন্মুক্ত জায়গার মধ্যে আমরা জুমা ঈদের নামাজ আদায় করতে পারবো, কোনো জন্য দলিল বা ওয়াকফের কোনো প্রয়োজন হবে না। তবে আপনি দেখেন দেশের বাইরের যে ইতিহাসগুলো এমনও আছে, ইউকেতে, ইউএসএতে, কানাডা, অস্ট্রেলিয়াতে, সেখানে কিন্তু বিল্ডিং ভাড়া করে মসজিদে নামাজ পড়ানো হয়, প্রতি মাসে ভাড়া দেওয়া হয়। সো এটা কোনো ইস্যু না, আমরা মনে হয় এটাকে খুব বেশি বড় না করে। সেখানে আমরা বাংলাদেশের মধ্যে যে সুযোগ সুবিধা আছে, মানে শতকরা প্রায় 95% বা তার সাথেও বেশি মুসলমান, এই জায়গার মধ্যে মুসলমানদের যে সুযোগ সুবিধা আছে আপনি অন্যান্য দেশে যেখানে ইসলামিক কান্ট্রি না আশা করতে পারেন না। সেই কারণে সেখানে বিল্ডিং ভাড়া নিয়ে বা একটা জমি ভাড়া নিয়ে কিছু একটা ব্যবস্থার মাধ্যমেই তো কার্যক্রম পরিচালিত করতে হবে। নিশ্চয় আমি সেটা বলিনি, আমি যেটা বলার চেষ্টা করেছি যে ইসলাম অনেক সহজ, এগুলো কোনো শর্তারোপ ইসলাম করে না যে এটা হলে ওটা করা যাবে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করেছেন, কঠিন করেন নাই। চমৎকার, জি চমৎকার করে আপনি বলছিলেন। আমাদের আরেকজন ডক্টর তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন কোনো রোগী খুব অসুস্থ হলে তিনি তার চেম্বারে গেলে তিনি রোজা ভাঙাতে পারবেন কিনা, এটা জবাব আপনি দিবেন। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি প্রিয় বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মেন্স হয়েছে মনে করেন প্রথম দিকে, আবার এই 16 রোজায় হয়েছে, তা আমি কি রোজা রাখতে পারবো? আচ্ছা, 16 দিন পরেই আপনার আবার বুঝতে পেরেছি আপনি অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারবেন কিনা। জি আপনি থাকুন আমাদের সাথে, প্রিয় বোন প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, যখন মিন্স শেষ হবে তারপরেই তিনি রোজা রাখবেন না, কিন্তু 16 দিন পরে তো আরেকবার শুরু হয়েছে, সাধারণত তো প্রতি মাসে একবার হয়, তাই না? ও মানে 16 দিন পরে আবার শুরু হয়েছে। সেখানে মানে সর্বনিম্ন হচ্ছে 3 দিন, সর্বোচ্চ হচ্ছে 10 দিন। এখন এই সময়টার মধ্যে যদি কোনো মা বোনের পিরিয়ডটা হয়, এটা হচ্ছে নিয়মিত মানে ইসলামী শরীয়তের মাসালা। যদি 3 দিনের কম হয়, 10 দিনের বেশি হয়, এটাকে ইস্তেহাজা হিসাবে মানে রোগ হিসাবে গণ্য করা হবে। সেই ক্ষেত্রে তিনি রোজা রাখবেন, কোনো অসুবিধা নেই। জি, আরও একজন দর্শক আছে, ফোন নিয়ে এসেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। দিনাজপুর থেকে বলছি। জি, প্রশ্নটি করুন। আমি বলছি যে 2 রাকাত তারাবির নামাজ না, হ্যাঁ 2 রাকাত তারাবির নামাজ পড়তে আমার ভুল হয়ে গেছে, 2 রাকাতের বেশি হয়ে গেছে 1 রাকাত। আচ্ছা, তো ওটা দ্বিতীয়বার আমি পড়ে দিব 2 রাকাত না ওটাই হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। থাকুন বোন, আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। মানে উনি 2 রাকাতের বেশি পড়ে ফেলছেন তারাবির নামাজে 2 এর জায়গায় 3 হয়ে গেছে। এখন কি এটা আবার 3 হয়ে গেছে? এটা কাউন্টেবল কিনা? হ্যাঁ, এটা যদি উনি ভুলে ভুলে পড়ে থাকেন আর যে সহু সেজদা দিয়ে থাকেন তাহলে তো নামাজ হয়ে গেছে, উনি সেটা দেননি ধরে। আর যদি না হয় তাহলে আবার পুনরায় দোহরায়া 2 রাকাত পড়ে নেবেন, তাহলে ওই 2 রাকাত তাকে পড়তে হবে, এটাই চূড়ান্ত সমাধান। আবার দোহরায় পড়ে নেবেন। জি, চমৎকার। জি, ওই যে ডক্টর যিনি কি বলেছিলেন যে তার ঘরে বা তার চেম্বারে অনেক রোগী আসে খুব মারাত্মক অসুস্থ, তখন তিনি তাকে বলেন যে আপনি রোজা ভেঙে ফেলেন, ওষুধটা খান, তাতে ওনার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। কোনো ডাক্তারের উচিত হবে না একজন রোগীকে রোজা ভাঙানো। না, কিন্তু সে মারাত্মক অসুস্থ। হ্যাঁ, আমি বলছি যদি তার পক্ষে রোজাটা সে কমপ্লিট করা সম্ভব হয়, এমন রোগী না হয়, তাহলে তার চিকিৎসা করবে ইফতারের পর। আর ডাক্তার যদি দিনদার ডাক্তার হয়, যে কোনো ডাক্তার হলে হবে না, ডাক্তার যদি দিনদার হয় আর তিনি যদি মনে করেন রোগীর এমন অবস্থা, করুণ অবস্থা, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে, সেই ক্ষেত্রে দিনদার ডাক্তার চাইলে ওনাকে রোজা ভাঙ্গাইয়া ওনার চিকিৎসা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জি, আরেকজন দর্শক থেকে
আমরা ফোনটা নিয়ে নিচ্ছি প্লিজ। জি, প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটা করুন। আমি নাইম বলছিলাম, টাঙ্গাইল থেকে। আচ্ছা জি, আমার প্রশ্ন হচ্ছে, নামাজ যদি ভুল হয় তাহলে তো একটু জোরে করতে হবে, কারণ আপনার কথা আমরা বুঝতে পারছি না, প্লিজ একটু জোরে বলতে হবে। আমি বললাম নামাজ যদি ভুল হয় তাহলে তো ডান দিকে সালাম ফিরে দুইটা সহজ সাজদা দিতে হয়। জি, সহজ সাজদার পর কি আবার পুনরায় তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়তে হবে, না শুধু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়লেই চলবে? চমৎকার, আপনি প্রশ্ন করেছেন, থাকুন আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। সহজ সাজদার পরে আবার আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পরেই সালাম ফিরাতে হবে। কিন্তু কোনো কোনো বর্ণায় তো শুধু কি দুরুদ এবং মাসুরা পড়লেও হয়, সহজ করে দেওয়া হয়েছে, তাই না বিষয়টা? না, আবার ফোনের সহুসেজদা দেওয়ার উদ্দেশ্য তো হচ্ছে ভুলের জন্য আমি আত্তাহিয়াতু ফিরে সালাম ফিরাইলাম, এরপরে আবার আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো তিনটেই পড়তে হবে। আচ্ছা জি, চমৎকার। তাহলে আপনি যেটা বললেন যে ডক্টর যদি দিনদার না হয়, তাহলে সেক্ষেত্রে একজন রোগী আসলেই তিনি ওষুধ খাইয়ে দিল, বিষয়টা জেনে? হ্যাঁ, ডাক্তার যদি দিনদার না হন তাহলে যিনি দিনদার না তার কাছে নামাজ রোজার কোনো কদর থাকবে না, সে সব কিছুকে স্বাভাবিক মনে করবে, সে নিজেও পালন করে না, আরেকজনে পালন করে, এটা সে চাইবে না, এটি স্বাভাবিক। এই জন্য যে কোনো ডাক্তারের কথা মতো রোজা ভাঙ্গা যাবে না। যে চমৎকার আপনি বলছিলেন, একজন দর্শক অপেক্ষা করছে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি লালমনিরহাট পাটগ্রাম থেকে বলছিলাম। জি, আমি বলতে চাইছিলাম যে বেতের নামাজের সময়, বেতের নামাজের সময় দোয়া কুনুত পড়তে হয়, যারা দোয়া কুনুত জানে না তাদের ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা আচ্ছা, জি জি জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছে। কেউ যদি দোয়ায় কুনুত না পারে, যে কোনো একটা দোয়া পড়ি ওর কাছে চলে যাবে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। তবে সেটা শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, শিখার চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা যদি অব্যাহত কি না থাকে, আল্লাহ কিন্তু খুশি হবেন না। তোমাকে মেধা দিয়েছি, তুমি অন্য কিছু শিখছো, অবশ্যই, কিন্তু সামান্য দোয়াই কুনুতটা তুমি শিখতে পারছো না, অথচ আইলস করতেছো 2 বছর ধরে। কঠিন না, এটা তো সুন্দর চমৎকার দোয়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। আপনার জন্য স্যার সহজ, কিন্তু অনেকের জন্য একটু কঠিন, সেজন্য আমার মনে হয় একটু শিখে ফেলাই বেটার। যে আমরা যেই জায়গাটিতে ছিলাম এবং আজকের যেটা বলছিলাম যে ইতিকাফের পূর্ব প্রস্তুতি নেওয়া, একজন মুসলিমকে তার 10 দিনের ইতিকাফে অনেকগুলো কাজ সে করবে, ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে, আমরা একজন ব্যক্তিকে দেখেছি অনেক সময় তারা সুদের সাথে জড়িত আছে, এই ব্যক্তি তার ওই টাকা দিয়ে ইতিকাফ যদি করে এবং সেখানে যদি তিনি তওবা করেন, তাহলে তার তওবা কবুল হবে কিনা ও ইতিকাফ তার হবে কিনা, এই দুটো প্রশ্ন আপনি সমাধান দিবেন। একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা একটু নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দিনাজপুর থেকে বলছিলাম। জি, আমি মতিউর রহমান আমার নাম। জি, একজন ইমাম অসুস্থ অবস্থায় টুলে কিংবা চেয়ারে বসে নামাজ পড়াতে পারবেন কিনা? তিনি সিজদা করেন কিন্তু বসার সময় শুধু আত্মাহিয়াত পড়ার সময় চেয়ারে কিংবা টুলে বসাতে পারবেন কিনা? মানে উনি কি ইমাম সাহেব? হ্যাঁ হ্যাঁ ইমাম, কিন্তু হ্যাঁ ইমাম। উনি পারবেন কিনা নাকি উনি করছেন, এখন কাজটি কি করছেন? হ্যাঁ 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 করছেন। আচ্ছা জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আমি প্রশ্ন বুঝতে পারি না। আমি বলি আপনাকে, ইমাম সাহেব তিনি নামাজ পড়াচ্ছেন, হাঁটুর প্রবলেমের কারণে কিংবা মাজায় প্রচণ্ড সমস্যার কারণে সেজদা দিচ্ছেন, কিন্তু তিনি ওভাবে হাঁটু ভেঙে বসতে পারছেন না, এই জন্য তিনি টুলে বসে, শুধু বসার ক্ষেত্রে বসে তিনি কি নামাজ কন্টিনিউ করছেন, চেয়ার বা টুলে? না না, এমন উনি তো মাজুর মানুষ, তো মাজুর ব্যক্তির ইমামতি করার কোনো প্রয়োজন নাই। যদি আর কোনো অপশন কি না থাকে, সবাই জেনারেল পিপল, সূরা হচ্ছে না? না, নামাজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যিনি মোটামুটি সূরা কেরাত পড়তে পারবেন, কেউ যদি না থাকে তাদের মধ্যে যারা ভালো পারবেন এমন একজন ব্যক্তি নামাজ পড়াইবেন, কিন্তু কোনো মাজুর ব্যক্তি যিনি ঠিকমতো বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না, পায়ের সমস্যা, টুলের সহযোগিতা নিতে হয়, এমন ব্যক্তির পিছনে অন্যান্য অসুস্থ ব্যক্তিদের তো এই ইক্তেদা হবে না। আচ্ছা আচ্ছা, সেজন্য সুস্থতাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ম্যাটার। মুসলিম হতে হবে, সুস্থ হতে হবে, তাই ছিল, তাই না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিল তখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নামাজ পড়িয়েছেন। সো অসুস্থ অবস্থায় আপনাকে ইমামতির চেয়ার দখল করে রাখতে হবে, বিষয়টা এরকম নয় যে আরো আমরা আলোচনা যদি হয় তাহলে বহু জায়গার মধ্যে দেখা যাবে অসুস্থ ইমামরা দখল করে রাখছে, এমন ইমামতির মধ্যেও কিছু কিন্তু দখলকারী আছে। অতএব এটা কিন্তু কোনোভাবে কি করা যাবে না, কাম্য নয়। একটা ছোট্ট বিরতির পর আমরা ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট করে আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে আবারও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় এই অনুষ্ঠানটি সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন এবং আশা করি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। রয়েছে আমাদের সাথে মুফতি নুরুজ্জামান নোমানী। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। এতেকাফ নিয়ে অনেকগুলো কথা ছিল, অনেক আলোচনা আপনি করছেন, করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে একটি প্রশ্ন, ইয়াং জেনারেশন ইদানিংকালে এতেকাফে বসা শুরু করেছে। তো ইয়াংদের থেকে একজন বলেছে, আমি যদি মোবাইলে একটু অবসর সময় এতেকাফে যদি আমি মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা? আলহামদুলিল্লাহ, ভাইকে ধন্যবাদ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, যেই যুবক আল্লাহর ইবাদতে সময় কাটায়, আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন কিয়ামতের দিন। আমি খুবই খুশি হলাম। তো ভাইকে অনুরোধ করব মোবাইলটা একটু এতেকাফ চলাকালীন সময়ে দূরে রাখতে, কারণ মোবাইলের মধ্যে ভালো আছে মন্দ আছে। আপনি হয়তো ভালোটাই দেখবেন, ভালোটা দেখতে গিয়ে মন্দ সামনে আসতে পারে। তো যে কয়দিন এতেকাফে আসেন, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ইবাদতের মাধ্যমেই সময় কাটাবেন ইনশাআল্লাহ। জি, মসজিদের বাইরে যদি ওয়াশরুম কিংবা গোসলখানা হয়, মানে পুকুর হয়, তো সেক্ষেত্রে পুকুর ঘাটে তো অনেকে আসে, তাই না? তো ওই জায়গার ক্ষেত্রে এতেকাফকারী তাদের সাথে একটু মাঝে মধ্যে কথা, তারা হাই হ্যালো জিজ্ঞেস করলে জবাব দিতে পারবেন কিনা? সেম ধরনের উত্তর আমি আজকের অনুষ্ঠানে একটু আগে দিয়েছিলাম। যদি এছাড়া কোনো উপায় না থাকে, বাহিরে গিয়ে গোসল করতে পারবে, কারোর সাথে কথাবার্তা বলতে পারবে না, কোনো সুযোগ নেই। জি, এতেকাফ নিয়ে যে প্রশ্নটি আপনাকে এর আগে করেছিলাম, যেটা অসম্পূর্ণ থেকে গিয়েছে, যে ইনকামটা তার হালাল নয়, কিন্তু তিনি এতেকাফ করছেন, মানে করার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে তিনি তওবা করবেন আর কখনো তিনি হারাম ইনকাম করবেন না, এরকম একটা কমিটমেন্ট নিয়েছেন। ওই যে পূর্বের টাকা দিয়ে এতেকাফ করা যাবে কিনা? এতেকাফ উনি করতে পারবেন, তবে অবশ্যই হারাম মুক্ত হতে হবে, ইনকাম সব কিছু হালালের মধ্যে থাকতে হবে। তো একজন মানুষ যেহেতু হারামের মধ্যে ছিল, এখন তো চাইলেই আর কিছু করা যাবে না, এখন তৌবা করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এবং তৌবায় নাসুহ করতে হবে যে আমি হারামের দিকে আর যাব না, এবং তার জানা শোনায় যেই পরিমাণ হারাম তার কাছে জমা আছে সবগুলো ফেরত দিতে হবে, আর যেগুলো জানা নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সোজা কথা, হালাল টাকায় নিয়ম মাফিক অনুযায়ী আমরা যদি ইতিকাফ করি, তাহলে আল্লাহ কবুল করবেন। ইতিকাফ, দান, খয়রাত, খরচ সবকিছু হালাল রুজি শর্ত। যে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি ইতিকাফ নিয়ে খুব চমৎকার করে প্রশ্ন উত্তর দিয়েছেন, পাশাপাশি অনেকগুলো প্রশ্নের সমাধান দিয়েছেন। আশা করি আমাদের দর্শকের ব্যাপক উপকারে আসবে। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ইতিকাফ নিয়ে কথা শুনেছেন, কিংবা যারা প্রশ্ন করেছেন, কিংবা যারা RTVতে দেখেছেন আমাদের অনুষ্ঠানটি, আপনার যদি কোনো প্রশ্ন কনফিউশন থাকে, ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে ঢুকবেন, সেখান থেকে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আজ এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে প্রাণ নিবেদিত প্রশ্ন করে অনুষ্ঠানটি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।